নোয়াখালী হাতিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। উত্তম সাহার রিপোর্ট। রবিবার সকালে হাতিয়া প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, সম্প্রতি একটি অনলাইন পত্রিকা দ্য ঢাকা নিউজ আমাকে জড়িয়ে কিছু সংবাদ প্রচার করে, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। আমাকে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়ার কথা উল্লেখ করা হয়। সংবাদে উল্লেখিত পারভেজ মাঝি ও হাসান মাঝি সহ যাদের কাছ থেকে চাঁদা নেওয়ার কথা বলা হয়েছে তারা এখানে উপস্থিত আছেন। আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। আমি কারো কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে জড়িত নই। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত পারভেজ মাঝি ও হাসান মাঝি জানান, তাদের কাছ থেকে চাঁদা নেওয়ার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা মিথ্যা। এছাড়া তমরুদ্দি ঘাট দখলের কথা বলা হয়েছে। তমরুদ্দি ঘাটের ইজারাদার গোলাম মাওলা কাজল ইজারাদারের প্রতিনিধি প্রতিদিন ঘাট থেকে শ্রমিকদের উপস্থিতিতে হিসাব করে তাদের অংশের টাকা নিয়ে আসে। ঘাটে সবসময় ইজারাদার প্রতিনিধি থাকে। এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, সালাম নিবেন। আমি ঢাকা থাকি, আমার যেহেতু মা আছে, আমার জন্ম এখানে আমাকে আমি 5 তারিখ ঢাকা ছিলাম, তার এভিডেন্স আমার সোশ্যাল মিডিয়াতে আছে। 6 তারিখ আসার পরে হাজার হাজার লোক আমাকে নিয়ে কাঁধে করে নিয়ে মিছিল করে। আমি দেখতে পাই তমরুদ্দি বাজার লোকেশ বাবু, দিলীপ বাবু, অশোক বাবুর দোকান লুটপাট এবং বিশৃঙ্খলা খেলা ছিল। কি করছে? তানবীরের নেতৃত্বে তমরুদ্দি বাজারে লুটপাট হয়। আমরা যখন প্রতিবাদ শুরু করি তখন এই লুটপাটকে ফালাই যায়। আমরা 3 দিন, 6 তারিখ, 7 তারিখ, 8 3 দিন আমাদের দলীয় নেতাদের বাজার ভাড়া দিয়েছি। মহিলা মিনতি সাহা, তার